নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা কিন্তু বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন ধরনের বিষয়। যেমন আজকে আলোচনা করব বশীকরণ ক্রিয়া। অর্থাৎ এই বশীকরণ ক্রিয়া আপনার ক্ষেত্রে 1 মিনিটে কাজ হবে না, 1 ঘন্টায় কাজ হবে না, 1 মাসে কাজ হবে না, 1 বছরে কাজ হবে। এটা ডিপেন্ড করে আপনার গ্রহ নক্ষত্রের সঙ্গে যার সঙ্গে করবেন তার ওপর, এবং এটা ডিপেন্ড করে আরও অন্যান্য কিছু কানেকশানের ওপর। কিন্তু কিছু করণ ক্রিয়া রয়েছে, কিছু ক্রিয়া রয়েছে, এইগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে একটা নির্দিষ্ট সময়ে গিয়েও কিন্তু আপনি যাকে বশীকরণ করতে যাচ্ছেন সে কিন্তু আপনার বশীভূত হবে। কয়েকটা জিনিস জেনারেলি এটা সবার জন্য দেব, আর একটা দেব স্পেশালি, সেটা শুধুমাত্র মেয়েদের উদ্দেশ্যে করলে পরে সেক্ষেত্রে কাজ হবে। অর্থাৎ এটা জেনারেলি যেটা দেবো, যেটা মেয়েরা ছেলেদের উদ্দেশ্যে করতে পারেন, ছেলেরা মেয়েদের উদ্দেশ্যে করতে পারেন, সন্তান মা অর্থাৎ মা করতে পারেন সন্তানের উদ্দেশ্যে, কোনো গার্জিয়ান করতে পারেন তার সন্তানের উদ্দেশ্যে, সব ক্ষেত্রে ওভারঅল কানেকশান এটার মধ্যে পাবেন। এবং সেটা ভালো করে লিখে রাখুন। এবং প্রথমেই আমি আপনাদেরকে বলছি, এটা প্রথম যে ক্রিয়াটা সেটাই সবার জন্য, সেটা হচ্ছে মঙ্গলবারের দিন আপনাকে করতে হবে। এই মঙ্গলবারের দিন করতে হবে, শুরু করতে হবে মঙ্গলবার, এবং পরবর্তীতে 21 দিন কন্টিনিউ করতে হবে আপনাকে। কি করবেন? কলা গাছ, যে কলা গাছে ফল আসে, অর্থাৎ সব কলা গাছে কিন্তু ফল হয় না, সব কলা গাছে কলা হয় না। যে কলা গাছে দেখবেন যে ফল আসছে, সেই কলা গাছের শিকড়, অর্থাৎ সেই ফলযুক্ত কলা গাছের শিকড় কেটে নিয়ে আসবেন, এবং সেই শিকড়টাকে ভালো করে ওয়াশ করবেন, ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে। তারপরে সেটাকে গঙ্গার জলে ধোবেন। ধোয়ার পর ওর সঙ্গে সঙ্গে ঠিক ওই শিকড়টার সঙ্গে আর কি করতে হবে, কাঁচা হলুদ নিয়ে আসবেন। কাঁচা হলুদের গাঁট নিয়ে এসে সেটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, এবং এই দুটো জিনিস অর্থাৎ কাঁচা হলুদ এবং ওই কলা গাছের শিকড়টা কোনো কিছু দিয়ে পেস্ট করবেন, অর্থাৎ এটাকে থেঁতো করে আপনাকে পেস্ট করতে হবে। পেস্ট করে ওর সঙ্গে আপনাকে যেটা মেশাতে হবে সেটা কোনো মন্দির থেকে নিয়ে আসা, কোনো মাতৃ মন্দির থেকে নিয়ে আসা মায়ের চরণের সিঁদুর বা মায়ের কপালের সিঁদুর, অর্থাৎ কোনো দশমহাবিদ্যার যে কোনো বিদ্যার, অর্থাৎ এখানে যেটা বলবো দশমহাবিদ্যার যে 10টা বিদ্যা রয়েছে, সেক্ষেত্রে আপনি যেটা পাবেন আপনার কাছে সেখান থেকে কালেক্ট করতে পারেন, কিন্তু শুধুমাত্র কিন্তু ধূমাবতী ছাড়া কালেক্ট করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি কোনো আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো মাতৃ মন্দির অর্থাৎ দক্ষিণাকালীর মন্দির থাকে বা তারা মায়ের মন্দির থাকে, সেখান থেকেও কালেক্ট করতে পারেন। দুর্গা মায়ের কোনো মন্দির থেকে কালেক্ট করতে পারেন আপনার বাড়ির কাছাকাছি, বা আপনি গেছেন হয়তো মা কামাখ্যা মন্দিরে, সেখান থেকে যদি কালেক্ট করতে পারেন কাম সিঁদুর, সেটা নিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। কিভাবে করবেন? সেটা হচ্ছে ওই কলা গাছের শিকড় এবং তার সঙ্গে সঙ্গে কাঁচা হলুদ পুরো ভালো করে সেটাকে বেটে একটা পেস্ট বানাবেন, এবং তার মধ্যে ওই সিঁদুর পরিমাণটা মেশাবেন, এবং এই দুটো 3টে জিনিস একসঙ্গে পেস্ট করে আপনি একটা পাত্রে, ভালো একটা পাত্রে রেখে দেবেন, এবং সেটা এয়ার টাইট। এবং তার মধ্যে অল্প পরিমাণে আপনি দেবেন কেশর, দেবেন কেশর। তাহলে 4টে জিনিস আপনার দিলেন, কেশর দিলেন, কলা গাছের মূল সেটা দিলেন, অর্থাৎ সেটাকে থেতো করে, তার সঙ্গে সঙ্গে হলুদ, কাঁচা হলুদ, এবং তার সঙ্গে সিঁদুর এবং কেশর, এই 4টে জিনিস মিক্সচার করলেন, মেশালেন, মিশিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। প্রত্যেক দিন স্নান করবেন সকাল 6টার থেকে 9টার মধ্যে। একটা ক্রিয়া আছে, সকাল 6টার থেকে 9টার মধ্যে করতে পারেন, না ভোর 4টের থেকে 6টার মধ্যে করতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেটা আপনার ভালো হবে সেটা করবেন। ভোর 4টের থেকে 6টার মধ্যে করলে এর পাওয়ারটা, অর্থাৎ 9টার থেকে আপনি 6টার থেকে 9টার মধ্যে যে পাওয়ার কাজ করবে, কিন্তু আপনি ভোর 4টের থেকে 6টার মধ্যে যদি করেন তাহলে দ্বিগুণ পাওয়ার বেড়ে যাবে।
মানে ওই করণ ক্রিয়াটার পাওয়ারটা দ্বিগুণ বেড়ে যাবে আপনি যদি করতে পারেন। তাহলে আপনার যেটা সময় হবে সেই সময়ের মধ্যে এই নির্দিষ্ট দুটো সময় বললাম করবেন, এবং 21 দিন করতে হবে আপনাকে, টানা 21 দিন করতে হবে, এবং 21 দিন আপনাকে টানা করতে হবে। মঙ্গলবার দিন শুরু করবেন এবং কোনো দিন বন্ধ দেওয়া যাবে না, এবং এই বন্ধ দিলে কিন্তু সেক্ষেত্রে হবে না। আর কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ এই সিঁদুরটাকে নিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে মুখ করে বসে এই পেস্টটাকে নিয়ে কপালের দুটো ভুরুর মাঝখানে একবার টাচ করবেন। সেকেন্ড টাচটা করবেন আপনার যে হৃদয় রয়েছে, যে সোজা বুকের সেই নির্দিষ্ট হৃদয় সোজা টাচ করবেন, এবং যার উদ্দেশ্য করবেন তার মুখমণ্ডল চিন্তা করবেন, তার কোনো স্মৃতি যদি থাকে সেই স্মৃতি কল্পনা করবেন বা তার নাম স্মরণ করবেন, করে আপনি কপাল এবং হৃদয় সোজা টাচ করবেন দু জায়গায়, এবং 21 দিন করবেন। দেখবেন আস্তে 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 সে আপনার বশীভূত হবে, সে আপনার কথা শুনবে। আপনার সঙ্গে হয়তো বিগত দিনে একটা সময় ছিল, খুব ভালো সময় ছিল, সেটা আপনার থেকে ডিটাচ হয়ে গেছে ভুল বোঝাবুঝির কারণে। সেক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে অ্যাটাচমেন্ট আসবে তার সঙ্গে। এটা আপনি করতে পারেন, এটা করলে আপনার ক্ষেত্রে খুব শুভ রয়েছে, এবং এটা মঙ্গলবার দিন শুরু করবেন, টানা 21 দিন করবেন। তাতে দেখবেন যে যারা সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তা রয়েছেন, অবাধ্য হয়ে গেছে, কথা শুনছে না, মায়েরাও করতে পারেন এটা, তাদের জন্য কিন্তু এটা খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে। কিন্তু যেটা মনস্কামনা করবেন সেটা অবশ্যই, আমি আবার বলছি, সেটা অনেস্টলি হতে হবে, সেটা সঠিক হতে হবে, এবং নিষ্ঠার সঙ্গে হতে হবে, এবং কোনো বদ উদ্দেশ্য নিয়ে করলে এই ক্রিয়াটা হবে না, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে করলে এই ক্রিয়াটা কার্যকারী হবে না। কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে করলে অবশ্যই আপনার এই কার্যকারী কথা বলবে, এতটা পাওয়ারফুল। এটা একটা বললাম, এর সঙ্গে সঙ্গে আর একটা বলবো, এটা অনেক গুণ পাওয়ার বাড়বে, এবং এটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা একটা সময় খুব রিলেশন ভালো ছিল, ব্রেকআপ হয়ে গেছে, এই রকম জায়গায় যারা আছেন, সুসম্পর্ক ছিল, সম্পর্কটা তিক্ততা জায়গা রয়েছে, এবং বিশেষ করে এখানে কিন্তু বলবো যে হাজব্যান্ড ওয়াইফ করতে পারেন, প্রেমিক প্রেমিকারা করতে পারেন। কি করবেন, এটার ক্ষেত্রে বলছে টগর ফুল, টগর ফুল নিয়ে আসবেন, এবং সেই টগর ফুলটাকে পেস্ট করবেন। অর্থাৎ টগর ফুলটা সে আপনি 3টে টগর ফুল কালেক্ট করবেন, এবং শ্মশানে গিয়ে শ্মশানের ছাই সংগ্রহ করতে হবে। অর্থাৎ কোনো মৃতদেহ সেখানে পুড়ে গেছে, এবং সেখানে যে ছাই তৈরি হয়েছে সেই ছাই, সেই কাঠের ছাই অল্প পরিমাণে নিয়ে আসবেন, আর এই টগর ফুল 3টে টগর ফুল এক জায়গায় রেখে ভালো করে পেস্ট করবেন, দিয়ে মিশিয়ে ওই টগর ফুল আপনি আপনার যে আপনার থেকে দূরে সরে গেছে তার যদি ফটো থাকে, তাহলে সেই তার ফটোতে তার মাথার অর্থাৎ কপাল থেকে চুলের অবধি, অর্থাৎ কপালে, অর্থাৎ ঠিক দুটো ভুরুর মাঝখান থেকে টানতে হবে এই একটা ফোঁটা, অর্থাৎ যে ফোঁটাটা ওই মধ্যমা আঙুলটা দিয়ে নেবেন, দিয়ে দুটো ভুরুর মাঝখানে টাচ করবেন সেই ফটোর, দিয়ে একদম টেনে দেবেন পুরো মাথার চুল অবধি, এবং আপনি আপনার মনস্কামনা জানাবেন। দেখবেন সে আস্তে 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 আপনি যে যত দূরেই থাকুক না কেন আপনার কাছে এসে ধরা দেবে। এই দুটো ক্রিয়া আপনাদেরকে বললাম, যদি সঠিক উদ্দেশ্যে করেন, অনেস্টলি করেন, এবং সেখানে কোনো ধরনের যেন খারাপ চিন্তা ভাবনা করে করলে এই ক্রিয়া হবে না। সঠিক যদি চিন্তা ভাবনা থাকে, উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই এই ক্রিয়া আপনার কথা বলবে। করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। এই ধরনের টোটকা টিপস আপনাকে আগামী দিনে সঙ্গে থাকার জন্য আমি বারবার বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ধরনের ভিডিও, এই ধরনের ভিডিও বলুন বা যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশন যাবে, এবং ভিডিওগুলো সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।